আমরা হচ্ছে এমন এক ফ্যান পেজ যারা সবসময় সমীকরণ খুঁজতে হয়, ফাঁক ফুকর খুঁজতে হয়, কারণ আমরা বাংলাদেশি, আমাদের তো খোঁজা ছাড়া কোনো উপায় নেই। ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আচ্ছা আপনারা কি জানেন পৃথিবীতে কারা নিঃস্বার্থ ভালোবাসা পায়? আনসার হচ্ছে একটা টিম পায় তার ফ্যান পেজ থেকে। কিভাবে? কারণ হচ্ছে আমরা আমাদের টিমের থেকে তেমন কোনো কিছু আশা করি না, মানে জয় ছাড়া কোনো কিছু আশা করি না। আমরা তাদের জন্য টিকিট কিনি, আমাদের আমাদের মূল্যবান সময় থেকে সময় বের করি, আমাদের ব্যস্ততা থেকে সময় বের করি, আমাদের অনেক টাকা লোকসান দিয়ে ওদের খেলা দেখতে যাই, আমাদের ডিউটি বাদ দিয়ে ওদের খেলা দেখি, আমাদের পড়াশোনা বাদ দিয়ে ওদের খেলা দেখি। মানে এই খেলাকে নিয়ে, একটা ম্যাচকে কেন্দ্র করে প্রতিদিন মানে ফ্যান বেজরা কোটি কোটি টাকা লোকসান দিয়ে কিন্তু তাদের খেলা দেখতে যায়। সেখান থেকে আমরা কি পাই? যদি টিম জিতে যায় তাহলে একটু সান্ত্বনা পাই, এন্টারটেনমেন্ট পাই, মনে প্রশান্তি পাই। আর যদি টিমটা হেরে যায় তাহলে কি? আমরা কোনো কিছুই পাই না। আর আমাদের যে টিম, আমাদের টিম তো আমাদেরকে কিছুই দিতে পারে না। এই কথাগুলো কেন বলতেছি? পৃথিবীতে বাংলাদেশ টিমটা এমন একটা টিম যেটা নিঃস্বার্থ ভালোবাসা পাচ্ছে। নিঃস্বার্থ ভালোবাসা বলতে একটা মা সন্তানকে যে ভালোবাসাটা দেয় তার থেকেও বেশি নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে এই ক্রিকেটের প্রতি ফ্যানদের ভালোবাসা। এটা কিভাবে? অনেকে বলবেন না এটা তো হতে পারে না। বলবো ভাই, হতে পারে। আপনি কি জানেন একটা মা কেন সন্তান জন্ম দেয়? সন্তান জন্ম দেয় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। বাপ মা আমাদেরকে জন্ম দিচ্ছে যেন আমরা তাদের হয়ে পৃথিবীতে তাদের প্রতিনিধিত্ব করি। তারা মারা গেলে যেন তাদের জন্য আমরা দোয়া করি। তারা বার্ধক্য আসলে যেন আমরা তাদের সেবা করি। এজন্যই কিন্তু মা বাবা আমাদেরকে জন্ম দেন। এটা হচ্ছে এইভাবেই সাইকেল চলতে থাকে। আমরা কিছু আশা করি সন্তান থেকে। সন্তানকে আমরা যে ভালোবাসি এটা একদম ফ্রিতে ভালোবাসি না। এটা ভুল কথা। আপনারা যারা মনে করেন যে সন্তান আর মা বাবার ভালোবাসা এটা ফ্রি, কখনো এটা ফ্রি না। কিন্তু একটা টিমের প্রতি তার ফ্যান বেজের যে ভালোবাসা ভাই, এটা একদম ফ্রি ভাই, একদম নিঃস্বার্থ। এখানে কোনো স্বার্থ থাকে না, জাস্ট একটাই চাওয়া থাকে, এটা হচ্ছে জয়। এর বাইরে কোনো স্বার্থ থাকে না। আমরা আমাদের পকেটে টাকা দিই, কোনো দিন কোনো প্লেয়াররা আমাদের জন্য টাকা দেয় না। হয়তো তারা বিভিন্ন অকেশনে গরিবদের সহায়তা করে, বিভিন্ন বিপদে মানে জাতীয় সমস্যার মধ্যে তারা এসে হয়তো সহায়তা করে, কিন্তু প্রতিটা ফ্যান কখনোই তাদের থেকে উপকৃত হয় না। শুধুমাত্র একটু এন্টারটেনমেন্টের জন্য আমরা খেলা দেখি, ঠিক আছে? তো এখন আসি মূল কথায়। আজকে হচ্ছে আমাদের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ কেন বললাম? কারণ এটা আমাদের ফাইনাল। আমরা যদি এখানে হারি তাহলে চলে যাব আমাদের ডু অর ডাই ম্যাচ। আমরা যদি এই খেলাতে জিততে পারি তাহলে আমরা হয়তো পরের স্টেপে যাওয়ার একটা পথ খুলে যাবে, বাট নট কনফার্ম এখন পর্যন্ত। একটা স্টেপ খুলে যাবে, ঠিক আছে? আর যদি আজকে হেরে যাই আমরা, তাহলে ভাই এখান থেকে আমাদের বিদায়। তো আমাদেরকে আজকে অবশ্যই অবশ্যই আফগানিস্তানকে হারাতে হবে, নো ওয়ে, এছাড়া আর কোনো রাস্তা নাই আমাদের যাওয়ার। আফগানিস্তানকে হারানোর পরে আমরা সমীকরণের চিন্তা করব, কারণ এখন সমীকরণের চিন্তা করে কোনো লাভ নেই। আমরা হচ্ছে এমন এক ফ্যান পেজ যারা সবসময় সমীকরণ খুঁজতে হয়, ফাঁক ফুকর খুঁজতে হয়, কারণ আমরা বাংলাদেশি, আমাদের তো খোঁজা ছাড়া কোনো উপায় নেই ভাই। কারণ হচ্ছে কি, আমরা প্রতিটা বড় টুর্নামেন্টে আসলেই দেখি মানে একটা ম্যাচ বা দুইটা ম্যাচের পর থেকে আমাদের সমীকরণের হিসাব শুরু হয়ে যায়। কিভাবে আমরা আরেকটা টিমের ফাঁক ফুকুর দিয়ে আমরা ঢুকে যেতে পারি, একটা টিম হেরে গেলে আমরা কিভাবে উপরে যেতে পারি, অন্য একটা টিম জিতে গেলে কিভাবে আমরা উপরে যেতে পারি, একটা ম্যাচ ড্র হয়ে গেলে কিংবা অ্যাবান্ডন্ড হয়ে গেলে আমরা কিভাবে পরের স্টেপে যেতে পারি। আমরা সবসময় ভাই এই সমীকরণ করে আসছি। এখন সমীকরণের হিসাবটা বাদ দিই, আমাদের আজকে ডু অর ডাই ম্যাচ। আমরা যদি এই ম্যাচে জিতে যাই, মানে আফগানিস্তানকে যদি আমরা হারিয়ে দিতে পারি, অ্যান্ড হারাতে হবে ভালো, মানে একটা মোটামুটি ভালো ব্যবধানে হারাতে হবে, যাতে করে আমাদের যে নেট রান রেট আছে এটাও যাতে উপরে উঠে যায়, ওইভাবে আমাদেরকে জিততে হবে। আমি মনে করি এটা ইম্পসিবল না, বাট আমাদেরকে অবশ্যই স্ট্রাগল করতে হবে, আমাদের সেরা খেলাটা দিতে হবে আজকে, এছাড়া আর কোনো বিকল্প নেই। এই জন্য কী করতে হবে, আজকে আমাদের টিমে অবশ্যই কয়েকটা পরিবর্তন আনতে হবে। যেমন আপনি তাওহিদ হৃদয়, উনি আর চলে না এখন ভাই, ওনাকে আর দেখার মতো কোনো কিছু নাই। উনি জাস্ট টি-20তে এসে টেস্ট খেলে স্ট্রাগল করছে ব্যাটিংয়ে নিয়ে, মানে ওনাকে এখন আর রাখা যাবে না স্কোয়াডে। সোজা কথা, ওনাকে বিশ্রাম দিয়ে দেন। এই জায়গার মধ্যে সাইফকে রাখতে পারেন অথবা সুহানকে আনতে পারেন। আমার হিসাবে এই যে আমাদের ইমন কিন্তু ওইরকম ভালো কোনো ব্যাটসম্যান না, যদিও দু একটা ছোটো দলের সাথে ভালো করে ফেলে, বাট উনি মানে একটা বল ইউর্কার দিবেন উনি আউট, সোজা কথা, একটা বল স্ট্যাম্পে দিবেন ভালো করে উনি আউট। ইমনের এখানে কিন্তু অনেক দুর্বলতা আছে। সো ইমনকে যদি আজকে যদি চেঞ্জ করে এখানে সাইফকে দেওয়া হয় ওপেনারে, আমি সারপ্রাইজ হব না ভাই। ইমনকে আজকে রিপ্লেস করা দরকার, আমি মনে করি ইমনকে রিপ্লেস করে এখানে সাইফকে আনতে পারে। অ্যান্ড দেন ওই যে আমাদের আরেকজন আছে তাও হৃদয়, ওনাকে চেঞ্জ করে এখানে সুহানকে আনতে পারে, কারণ সুহান হচ্ছে ভালো হার্ড হিটার, উনি কিন্তু হিট করতে পারে। সো এই চেঞ্জগুলো যদি হয়, বাকিগুলোর কোনো চেঞ্জ হওয়ার দরকার নাই। যেমন যারা খেলতেছে তারা খেলে, স্কোয়াডে কোনো প্রবলেম নাই।
আপনি মাহাদিকে রাখতে পারেন, নাও রাখতে পারেন, আমার এখানে কোনো সমস্যা নেই। অনেকে হয়তো বলে মাহাদির জায়গায় নাসুমকে আনা দরকার। আমি এটা মনে করি না ভাই। নাসুম আর মাহাদি কেউ গেম চেঞ্জার হতে পারে না, মানে মাঝে মধ্যে যদি কোনো কিছু করে ফেলে। বাট মাহাদিকে রাখলে একটা প্লাস পয়েন্ট আছে যে বিপদে অনেক সময় উনি হয়তো 10-20টা রান করে দিতে পারে। সো এই হচ্ছে আমার প্রেডিকশন। আমি মনে করি যে আজকে মোটামুটি 2-3টা চেঞ্জ হবে আমাদের স্কোয়াডে। চেঞ্জ হওয়া তো উচিত, 2-3টা চেঞ্জ হওয়া উচিত। আর এছাড়া তাওহিদ হৃদয়কে অবশ্যই চেঞ্জ করতে হবে। আর ইমনের উপর একদমই ভরসা করা যায় না, যদিও মাঝে মধ্যে উনি ভালো খেলে, কিন্তু ওনার উপর যে আপনি ভরসা করবেন, ওনাকে আপনি বিলিভ করবেন, ওই রকম ব্যাটসম্যান ইমন না ভাই। আপনি আমার কথাটা রেকর্ড রাখেন বা স্ক্রিনশট রাখেন। ইমন ওই রকম কোনো প্লেয়ার না যার উপরে আমরা ভরসা করতে পারি। উনি যে কোনো সময় আউট হয়ে যাবে, ওনাকে একটা বল জাস্ট কঠিন দেবেন, উনি আউট। ঠিক আছে, এ হচ্ছে ইমনের স্টোরি। আর 2-3টা চেঞ্জ তো অবশ্যই করতে হবে। আর আমাদের ফিয়ারলেস ক্রিকেটটা খেলতে হবে ভাই। বিশ্বাস করেন, ফিয়ারলেস ক্রিকেট না খেললে এই যুগে আপনি কিছুই করতে পারবেন না। আপনি মনে করবেন ওপোনেন্ট আপনার থেকে অনেক বড়, আপনি ব্যাট হাতে নিয়ে কাঁপবেন, তারপর আপনি ডিফেন্সিভ মোডে খেলবেন। এরকম খেলা ভাই এই যুগে চলে না ভাই, কারণ আপনাকে ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে, শর্ট খেলতে হবে। আপনি যতই স্ট্রাগল করবেন, অতই আপনি তাড়াতাড়ি আউট হবেন, অতই আপনি ভুগবেন, ততই আপনি খেলা হারবেন। ঠিক আছে, আমরা অবশ্যই দোয়া করি বাংলাদেশ টিমটা যেন সুপার 4-এ খেলে, তারপর এখান থেকেও ভালো ক্রিকেট খেলে। এখন যে ক্রিকেটটা খেলতেছে এর থেকে ফিয়ারলেস অ্যান্ড ভালো ক্রিকেটটা খেলে যেন তারা একদম ফাইনাল পর্যন্ত খেলতে পারে। তাহলেই, যদি তারা ফাইনাল খেলতে পারে, তাহলেই কিন্তু বাইরের যে প্লেয়াররা আমাদের দেশকে নিয়ে কটূক্তি করছে, যারা খারাপ খারাপ কমেন্ট করছে, তাদের গালে কিন্তু একটা চপেটাঘাত পড়বে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।